আপনার সন্তানকে আপনি যখন দুনিয়ার কোনো কাজের জন্য যখন ডাক দেন, যখন বলেন, অর্ডার করেন, হুকুম করেন যে আমার ছেলে আমার অমুক কথাটা শুন, একবার দুইবার তিনবার পরে আপনার সন্তান যদি না শুনে আপনার কাছে কত কষ্ট লাগে, খারাপ লাগে, মন খারাপ হয়ে যায়। মাওলাই কারীম বলে, বান্দা তোমার ফজরের নামাজের সময় ডাক দিলাম, তুমি মসজিদে আসো নাই। জোহরের সময় ডাক দিলাম, তুমি মসজিদে আসো নাই। আসরের সময় ডাক দিলাম, মসজিদে আসো নাই। মাগরিবের সময় তোমাকে ডাক দিলাম, মসজিদে আসো নাই। দেখি বান্দা তুমি এশারের নামাজেও আসো কিনা। এশারের নামাজে যদি আসো, বান্দা হাজিরা দাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমারে আমি বারবার ডাকি। আযানের মাধ্যমে তোমাকে ডাক দেওয়া হয়, তোমার কানে ঠিকই আযানের শব্দ শোনা যায়, আযানের শব্দটা তোমার কানে যায়। যারা তোমাদেরকে ডাক দিতেছে আযানের মাধ্যমে, তারা তো আল্লাহ তাআলা দেখতেছে, তারা বাঁচিয়ে গেছে। তারা বলবে হাশরের ময়দানের দিন যে আল্লাহ আমি ডাকছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কি হাইয়া আলাস সালাহ? তো কি নামাজের দিকে আসো। নামাজের দিকে আসলে কি লাভ হবে? তখন আবার বলা হয় হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে তোমার কল্যাণ হবে, তোমার কামিয়াব হবে, তোমার লাভ হবে। কেন তুমি আসো না? তোমার যারা ডাক দিয়েছে, আজান দিয়ে তোমাদেরকে যারা ডাক দিয়েছে, তারা বলবে, মাওলাই কারীম আমরা তো তাদেরকে ডাক দিয়েছি, তাদেরকে আজানের মাধ্যমে নামাজের জন্য ডাকছি, কিন্তু তারা আসে নাই। তখন মামলা খাড়া হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলা দরবারে কি জবাব দিবেন? আল্লাহ তাআলা বলবেন, একদল লোক মসজিদে থাকি তোমাদেরকে দৈনিক 5 বার করে ডাক দিয়েছে, কিন্তু তোমরা তার ডাকে সাড়া দাও নাই, তোমরা আজকে জাহান্নামে চলে যাও। সূরা মুলকের মধ্যে বলা হয়েছে, যখন জাহান্নামের মধ্যে তাদেরকে বেড়ি পড়াইয়া, আল্লাহু আকবার, তাদের গলার মধ্যে যখন রশি টানে, যখন জাহান্নামের মধ্যে পালানোর জন্য নিয়ে যাবে। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন জাহান্নামীদেরকে যখন মসজিদ থেকে যখন ডাক দেওয়া হবে, আযান দিয়ে যখন ডাক দেওয়া হবে, তারা যখন মসজিদে আসবে না, আযান শুনিয়ে যখন মসজিদে আসবে না, তখন তারা যখন জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফালানোর জন্য বেড়ি পড়ায় নিয়ে যাবে, তাদেরকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর সালামুন ফাজারতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ভয় ভীতি প্রদর্শনকারী দুনিয়াতে যায় নাই? তখন আপনারা বলবেন কি, সালামুন ফাজারতুহা আলাম ইয়াতিকুম নাযীর, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তখন জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে একদল গেছে, তারা আমাদেরকে ডাক দিয়েছে। ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহ, তারা আমাদেরকে ডাক দিয়েছে, আলেমেরা আমাদেরকে ডাক দিয়েছে, আলেমেরা বলেছে নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা বলবে, তোমাদের কাছে কি কেউ তোমাদেরকে ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানো একদল লোক যায় নাই? বলা হবে, হ্যাঁ যে গেছে, একদল আলেম গেছে, মসজিদে থাকি আমাদেরকে ডাক দিয়েছে। আল্লাহ আমাদেরকে তো ডাক দিয়েছে, আমরা কিন্তু তাদের কথা শুনেছি, তাদের কথার আমরা কোনো গুরুত্ব দেই নাই, তারা আমাদেরকে ঠিকই ডাক দিয়েছে। তখন আল্লাহ তাআলা বলবে, তুমি যদি ডাক দিতে তাহলে আজকে তোমরা জাহান্নামে জ্বলতে না। তখন বলবে, মাবুদ আসলে কথা সত্য, তারা যে আমাদেরকে ডাক দিয়েছে, আমরা কিন্তু তাদের জবের মধ্যে সাড়া দেই নাই, তাদের ডাকে সাড়া দেই নাই, যার জন্য আজকে আমরা জাহান্নামী হয়ে যাইতেছি। তাহলে এটা স্বয়ং কোরআন শরীফের আয়াতের অনুবাদ আপনাদেরকে শুনেছি। মানে আল্লাহ তাআলা এই কথা বুঝেন, একদল জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পালানোর জন্য নিয়ে যাবে, ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যাইবেন? আমি আল্লাহ তাআলা জাহান্নামে আগুনের কথা বলে নাই? তখন আপনারা নিজেরাই সাক্ষী দিবেন যে আল্লাহ গেছে, তাদের কথা আমরা গুরুত্ব দিই না, উড়াই দিছি, ফালাই দিছি। তখন আল্লাহ বলবে, আজকে তোমাদেরকে এই জন্য জাহান্নামে যাইতেছে। তখন বলবে, আল্লাহ তারা আমাদেরকে আরেকটা সময় দেন, আমরা আরেকবার যাই ফিরে আসি। বলবে, আর সময় দেওয়া হবে না। তখন কেন শুনো নাই? তখন তোমাদেরকে ডাক দিয়েছে, তখন কেন শুনে নাই? যার জন্য আজকে তুমি জাহান্নামে যাও। একথা কে বলবে? আল্লাহ তাআলা বলবেন। তাহলে ভাই, নামাজ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম করো। কিন্তু আমরা নামাজ কায়েম করি না, নামাজের সাথে আমার আপনার সাথে কোনো সম্পর্ক নাই। নামাজ হচ্ছে দ্বিতীয় খুঁটি, ইসলামের ভিত্তি 5টি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আপনি আমি যখন ঈমান এনেছি, ঈমান আনার পরে যখন মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। ইসলামের দ্বিতীয় ভিত্তি, দ্বিতীয় খুঁটির নাম হচ্ছে নামাজ। এই নামাজের জন্য আপনাকে আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আর এক হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব লওয়া হবে? নামাজের হিসাব। নামাজ যদি সহজ হয়ে যায়, তখন আল্লাহর দরবারে আমার আপনার সব মামলাগুলো সহজ হয়ে যাবে। নামাজের মধ্যে যদি ধরা খেয়ে যায়, নামাজ যদি কঠিন হয়ে যায়, নামাজের হিসাব যদি ঠিক মতো দিতে না পারি, আল্লাহু আকবার, তখন আপনার আমার জন্য সব কিছু কঠিন হয়ে যাবে। নামাজ যখন সহজ হয়ে যাবে, তখন সব সহজ হয়ে যাবে। নামাজ যদি কঠিন হয়ে যায়, অর্থাৎ নামাজের মধ্যে যদি আপনার ধরা খেয়ে যান, নামাজ যদি ঠিক মতো আদায় না করেন, আপনাকে সব কিছুর জন্য আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, সব কিছু কঠিন হয়ে যাবে। এই জন্য আমি আমার সমস্ত মুসলমান ভাইদেরকে বলবো, আমরা ঈমান এনেছি, মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আমার আপনার নামাজ। নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করবেন, শান্তি আসবে। নামাজ আদায় করবেন না, শান্তি আসবে না। নামাজ ঠিক, সব ঠিক। আপনাকে আমাকে কে আল্লাহ তাআলার পক্ষ থেকে দূরে সরাই রেখেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, হে দুনিয়ার বিশ্ববাসী মানুষগণ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদের মহিমান্বিত সম্মানিত প্রভুর থেকে তোমাদেরকে কে দূরে সরাইয়া রেখেছে? এই কথা কে বলে? আল্লাহ তাআলা বলেন। আপনি মালিক হয়ে যদি আপনি আপনার কামলাকে যদি বলেন, আপনার কামলাকে যদি বলেন, এই কামলা, এই বদলা তোমারে লয়েছি কাজ করার জন্য, কাম করার জন্য, তোমারে কে দূরে সরাই রেখেছে আমার কথা না শোনার জন্য? আমার কথা কেন শুনো নাই? ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে বিশ্ববাসী মুসলমানগণ, হে বিশ্ববাসীগণ, হে বান্দাগণ, হে মানুষগণ, তোমাদেরকে তোমাদের প্রভু থেকে কে দূরে সরাই রেখেছে? কে দূরে সরাই রেখেছে? তোমাদেরকে এত সুন্দর চেহারা দিয়েছি, এত সুন্দর গঠন দিয়েছি আমি আল্লাহ। তোমাদেরকে চক্ষু দিয়েছি, তোমাদেরকে কান দিয়েছি, তোমাদেরকে নাক দিয়েছি, তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, এত সুন্দর বডি ফিট করে দিয়েছি। তারপরে তোমাদের রব থেকে, তোমাদের প্রভু থেকে, তোমার আল্লাহ থেকে তোমাকে কে দূরে সরায় রেখেছে? তার কুমন্ত্রণায় পড়ে তুমি দূরে সরে রয়েছ। একটা কুকুর তার মালিককে চিনে, কিন্তু আমরা মালিক চিনলাম না। একটা কুকুরকে আপনি যখন একদিন দুই দিন যখন খানা দিবেন, দেখবেন কুকুরটা সব সময় আপনার কাছে চলে আসবে, খানার কারণে, লোভের কারণে সব সময় চলে আসবে, আপনার কথা মান্য করবে। একদিন দুই দিন খানার কারণে এই কুকুরটা আপনি মালিকের কাছে চলে আসে। আর মাওলাই কারিম আপনাকে 50 বছর 60 বছর খানা খাওয়াইতেছেন, আপনি কেন মাওলাই কারিমের কাছে আসি সেজদা দেন না? কি বলেন? একটা কুকুরকে একবেলা দুই বেলা খাওয়ার পরে দেখবেন কুকুরটাকে আর ডাকা লাগবে না, সে ঠিক মতো আপনার কাছে চলে আসবে। ওই খানার লোভে আপনাকে মালিক হিসাবে চিনে ফেলেছে। কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিয়েছে, এটার মধ্যে কত খানা দিয়েছে, কত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের লোভে পড়ে কেন আপনি মসজিদে এসে সেজদা দেন না? আল্লাহ বলেন, তোমরা কার বোকায় পড়ে, কার বিভ্রান্তির মধ্যে পড়ে, কার কুমন্ত্রণায় পড়ে তোমরা তোমাদের মালিককে ভুলে গিয়েছ, তোমাদের রবকে ভুলে গিয়েছ, কার আশায় কার ভরসায় তোমরা তোমার মালিককে ভুলে গিয়েছ বান্দা? এই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সূরা আরাফের 109 নম্বর আয়াত,
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ এবং কিছু জিনকে আমি জাহান্নামে পালানোর জন্য সৃষ্টি করেছি। কেন পালাবো তাদেরকে জাহান্নামে? কেন আমি পালাইবো তাদেরকে? এই জন্য পালাবো, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ তাআলা অন্তর দিয়েছি, তারা অন্তরকে ঠিক মতো ব্যবহার করে নাই, অন্তর দিয়ে ঠিক মতো চিন্তা ফিকির করে নাই। ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দেওয়া হয়েছে, তারা চক্ষু দিয়ে ঠিক মতো বিচার করে নাই, চক্ষু দিয়ে সুন্দর জিনিস ঠিক মতো দেখে নাই। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি আল্লাহ তাআলা কান দিয়েছি, কানের মধ্যে গান বাজতে শুনেছে, কানের মধ্যে কিন্তু কোরআনের আওয়াজ শুনে নাই, মাহফিল ওয়াজের আওয়াজ শুনে নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন তারা হচ্ছে উলাইকা কাল আনাম, পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আযাল, বরং না, চতুষ্পদ জন্তুর চেয়ে তারা আরো অধম, চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। যাদেরকে বিবেক দেওয়া হয়েছে, বিবেক ঠিক মতো খরচ করা হয় নাই, যাদেরকে চক্ষু দেওয়া হয়েছে, চক্ষু ঠিক মতো ব্যবহার করা হয় নাই, যাদেরকে অন্তর দেওয়া হয়েছে, অন্তর ঠিক মতো ব্যবহার করে নাই, যাদেরকে শ্রবণ শক্তি দেওয়া হয়েছে, শ্রবণ শক্তিকে ঠিক মতো ব্যবহার করে নাই, আল্লাহ বলেন তারা হচ্ছে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশু পাখির চেয়ে খারাপ। তাহলে এবার আসেন যে আল্লাহ তাআলা বলেছেন যাদেরকে কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, আল্লাহ তাআলা বলেন লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, তারা ঠিকমতো ব্যবহার করে নাই। এটা তারা বোঝানো হয়েছে, তাদেরকে আযান শোনা যায়, তাদের কানের মধ্যে আযান শোনা যায়, তারা মসজিদে আসে নাই, কানের মধ্যে আযানের আওয়াজ গেছে কিন্তু মসজিদে আসে নাই, নামাজ পড়ে নাই, এই জন্য তারা হচ্ছে পশুর চেয়ে খারাপ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি, দেখার জন্য দিয়েছি, তারা মসজিদে আসতে পারতো কিন্তু তারা দেখি মসজিদে আসে নাই, তারা পশুর চেয়ে খারাপ, পশুর চেয়ে খারাপ, চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ, যাদেরকে সব কিছু দেওয়ার পরও তারা ঠিক মতো ব্যবহার করে না। এই জন্য ভাই আমি বলবো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন যেখানে থাকেন, কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ কি? বেহেশতের চাবি। আপনার কাছে যদি মসজিদে যদি ঢুকার আগে যদি মসজিদ তালা বন্ধ থাকে, চাবি যদি না থাকে, কেউ ঢুকতে পারবে? কেউ পারবে না। যখন চাবি থাকবে, চাবি খুলে তারপরে ঢুকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। অতএব আপনার কাছে নামাজ আছে মানে বেহেশতের চাবি আছে, নামাজ নাই মানে বেহেশতের চাবি নাই। বেহেশতের চাবি যদি না থাকে, আপনি বেহেশতে কিভাবে ঢুকবে? বেহেশতের চাবি তো আপনার কাছে নেই, আপনি কিভাবে বেহেশতে ঢুকবেন? কথা বুঝেন নাই? ঘরের তালার চাবি নিতে, ঘরে কিভাবে ঢুকবেন? মসজিদে আসতেছেন, মসজিদে তালা বন্ধ, কিভাবে ঢুকবেন? তো বেহেশতের চাবি না, বেহেশতে কিভাবে ঢুকবেন? আর বেহেশতের চাবি হচ্ছে নামাজ। বেহেশতের চাবি কি? নামাজ। আমরা দুনিয়ার মোহে পড়ে আমার আপনার জীবনকে শেষ করে দিয়েছি, দুনিয়ার লোভে পড়ে জীবন আপনার আমার জীবনকে শেষ করে দিয়েছি। নামাজের সাথে সম্পর্ক নাই, নামাজ আমরা একেবারে ছেড়ে দিয়েছি। ইচ্ছা করি অলসতা, দোকানে বসে রয়েছি, নামাজের সময় কিন্তু নামাজ পড়িয়েন না, নামাজ আদায় করি না। আমার সমস্ত ভাই আমি বলবো, ভাই নামাজ যখন মুসলমান হয়েছেন এরপরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। নামাজ আদায় করবেন, আপনার জন্য সব সহজ হবে, আপনার প্রতি আল্লাহ তাআলা খুশি হবেন। নামাজ আদায় করবেন না, আপনার সব শেষ, সব বরবাদ। এই জন্য আমি বলবো মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম হচ্ছে নামাজ। দুনিয়ার লোভে পড়ে নামাজ কতগুলো কজাই করে ফেলেছি, কত নামাজ আদায় করে নাই, কত হাঙ্গামা, কত দাঙ্গামা, কত শয়তানি, কি করেছেন। হাদিসে পাকের মধ্যে আসছে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষগুলো শেষ হয়ে যাবে,
আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে বলবে, আজরাইল দুনিয়ার জমিনে আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ সব মানুষ শেষ হয়ে গেছে, আর মাত্র 4 জন বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন, সেই 4 জন কে বাকি আছে? হযরত আজরাইল বলবে, আল্লাহ 4 জনের মধ্যে একজন নাম হযরত জিবরাইল বাকি আছে, আরেকজন নাম হযরত ইসরাফিল বাকি আছে, আরেকজন হযরত মিকাইল বাকি আছে, আর আমি আজরাইল বাকি আছে, 4 জন। আল্লাহ তাআলা বলবে, যাও জিবরাইলের কাছে যাও, জিবরাইলের জান কবজ করে ফেলো। হযরত আজরাইল ডাক দিয়ে বলবে, জিবরাইলের কাছে চলে যাবে, আসসালামু আলাইকা ইয়া জিবরাইল, হে জিবরাইল, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি আপনার জান কবজ করার জন্য। জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করে ফেলবে, শেষ হয়ে যাবে। ইসরাফিলের জান কবজ করা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মিকাইলের জান কবজ করা হবে, শেষ হয়ে যাবে। এবারে আল্লাহ তাআলা বলবে, আর দুনিয়াতে কে বাকি আছে? সমস্ত দুনিয়া নিস্তব্ধ। আর দুনিয়াতে কে বাকি আছে? আসমানের নিচে জমিনের উপরে আর কে বাকি আছে? হযরত আজরাইল বলবে, আল্লাহ একমাত্র আপনি বাকি আছেন, আর আমি আজরাইল বাকি আছি, আর কেউ নাই। সুবহানাল্লাহ, আল্লাহ শুধু আপনি বাকি আছেন, আর আমি বাকি আছি, আর কেউ নাই দুনিয়াতে। এবার আল্লাহ তাআলা বলেন হাদিসের ভাষায়, মাউত ইয়া মালাকাল মাউত, মাউত ইয়া মালাকাল মাউত, মরে যা মালাকাল মাউত, তুই মরে যা। আল্লাহ তাআলা হযরত আজরাইলকে ধমক দিয়ে বলবে, মাউত ইয়া মালাকাল মাউত, মরে যা, তুই মরে যা। এবারে মালাকুল মাউত বলবে, আল্লাহ আমি কিভাবে মরব? মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। দুনিয়াতে যত অসংখ্য অগণিত মানুষ এসেছে, সবার রূহটা আমি বের করেছি। যখন রূহটা বের করি, মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট আমি জানি, আর সে জানতেছে, সে জানে। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমি দুনিয়ার মানুষের জান কবজ করেছি, আমি জানি। মাওলাই করিম, আমি যদি জানতাম শেষ পর্যন্ত আমার নিজের রূহটা নিজে বের করব, নিজের জানটা নিজে বের করব, আল্লাহ এটা যদি শুরু থেকে যদি আমি জানতাম, আল্লাহ আপনার কাছে শুরু থেকে আমি ফানা চাইতাম এই দায়িত্ব থেকে। আল্লাহ বলবে, যতই কাল বাহানা করবে, যতই কথা বলবে, আমি শুনবো না, তাড়াতাড়ি মরে যাও। এই কথা বলার সাথে সাথে মালাকুল মাউত নিজের জানটা বের করে টানে ফিরে শেষ করে ফেলবে। মালাকুল মাউত হযরত আজরাইল, যে আজরাইল আমার আপনার জান কবজ করে আর কি। মানুষ যখন মারা যায় তার কাছে কোন ফেরেশতা যায়? হযরত আজরাইল এসেছিলেন। সে আজরাইলের রূহ বাহির করে, তখন সে বলে, আল্লাহ আমি তো জানি রূহ বাহির করলে কত কষ্ট, এটা যদি আমি আগে জানতাম আমার নিজেটা নিজে বাহির করতে হবে, তাহলে আমি সর্বপ্রথম এই দায়িত্ব থেকে আপনার কাছে পানাতে চাইতাম যে আল্লাহ এই দায়িত্ব আমার দিবেন না। আল্লাহ বলবে, তোমার এই সমস্ত কথা চলবে না, তুমি মরে যাও। যখন মালাকুল মাউত আল্লাহু আকবার নিজের জানটা নিজে বাহির করবে, আল্লাহু আকবার, এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা বাহির করে মালাকুল মাউত নিজেও শেষ হয়ে যাবে। এবার আর কেউ নাই, শুধু আল্লাহ বাকি আছে। কে বাকি আছে? শুধু আল্লাহ, আর কেউ নাই, সব শেষ। এবার আল্লাহ তাআলা বলবে, ইয়া দুনিয়া আইনা দিবালুকা, ইয়া দুনিয়া আইনা আনহারুকা, ইয়া দুনিয়া আইনা আসরারুকা, ইয়া দুনিয়া আইনা উসুরিকা। এভাবে আল্লাহ তাআলা এক এক শব্দ দিয়ে এক এক জিনিসে ডাক দিয়ে বলবেন। আমি যে কথাগুলো বলছি এগুলো হাদিসের কথা, এটা থেকে এবার অনুবাদ। ইয়া দুনিয়া আইনা জিবালুকা, এটার অর্থ আল্লাহ বলবেন, হে দুনিয়ার পাহাড়গুলা আজকে কথা বলো না কেন? হে দুনিয়ার স্বৈরাচারগুলা, হে দুনিয়ার রাষ্ট্রপ্রধানগুলা, হে দুনিয়ার সাগর মহাসাগরগুলা, কথা বলো না কেন? সবাই নিস্তব্ধ, কোনো শব্দ নাই। হে দুনিয়ার রাজা বাদশারা, তোমরা কোথায়? কোনো শব্দ নেই। আল্লাহ তাআলা প্রশ্ন করবে, দুনিয়াতে এত মাথা ঘুরে করছো, এত রাজা বাদশাহী করছো, এত দায়িত্ব পাইছো, এত পদ পেয়েছ, পদ পেয়ে নিজেরা অনেক কিছু মনে করেছ। তুমি এত বড় দায়িত্ব পেয়েছ, দায়িত্ব পেয়ে অনেক কিছু মনে করেছ, অনেক মানুষ খুন করেছ, অনেক মানুষের আঘাত দিয়েছ, কষ্ট দিয়েছ, আজকে কই? কোনো শব্দ নেই। আল্লাহ বলবে, তুমি এত বড় দায়িত্ব পেয়েছ, দুনিয়াতে দায়িত্ব পেয়ে কত মানুষ মেরেছ, কত মানুষকে কষ্ট দিয়েছ, কত যন্ত্রণা দিয়েছ, কত আঘাত দিয়েছ, কথার আঘাত দিয়েছ, বেতের আঘাত দিয়েছ, হত্যা করেছ, গুম করেছ, খুন করেছ, আজকে কই তুমি? কোনো শব্দ নাই। আল্লাহ তাআলা বলবেন, যখন ডাক দিয়ে দেখবেন কোনো শব্দ নাই, কোনো দুনিয়ার রাজা বাদশারা নাই, সব তুলিসাৎ হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবে, আজকের রাজত্ব কার?
এখন আমি আপনাদেরকে যদি বলি আজকে রাজত্ব কার, তো আল্লাহ এরকম নিজে নিজে বলে, দেখে যে কোনো মানুষ নাই, দুনিয়া শূন্য, কিচ্ছু নাই, আল্লাহ নিজে প্রশ্ন করবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার। কোনো শব্দ নাই, কেউ যে বলবে যে আল্লাহ আজকের রাজত্ব আপনার, এরকম কেউ নাই। এখন আল্লাহ তাআলা দেখতেছেন কেউ নাই, কেউ কোনো উত্তর দেয় না। আল্লাহ বলে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, দেখে কোনো শব্দই নাই, কেউ নাই। এরপর আল্লাহ নিজে উত্তর দিয়ে দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিয়ে দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের একমাত্র পরাক্রমশালী, আজকের একমাত্র ক্ষমতার অধিকারী আমি আল্লাহ, দুনিয়ার আর কেউ নাই, আর কেউ নাই। তাহলে আজকে আমরা দুনিয়ার দায়িত্ব পেয়ে কত অহংকার, দুনিয়ার পদের জন্য, ভোটের পদের জন্য, সর্বশ্রেণীর পদের জন্য তো পাগল, কি বলেন, পদ পেয়ে কত নিজের বহুত কিছু মনে করি, বহুত অহংকার, বহুত গর্ব, বহুত কিছু। কোথায় আপনার পদ, কোথায় যাবে এগুলা, আপনার দায়িত্ব কোথায় যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে কোথায় তোমার দুনিয়া নেতাগিরি, কোথায় তোমার দুনিয়ার রাজত্ব, সব তো বিলীন হয়ে গেছ, সব তো মাটি হয়ে গেছ। আজকে দুনিয়ার মানুষের কত আঘাত দিয়েছ, কত কষ্ট করে দিয়েছ, কত মনে আঘাত দিয়েছ, কষ্ট দিয়েছ, আজকে তোমার এগুলো কোথায়, কোনো শব্দ নাই। আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের একমাত্র পরাক্রমশালী বিচারক আমি আল্লাহ তাআলা, দুনিয়ার আর কেউ নাই, আজকে আমি আল্লাহ ছাড়া কেউ নাই, আমি আল্লাহ যেটা করবো সেটাই। এটা বলার পরে হাদিসে পাকের মধ্যে আসছে, এটা বলার পরে আল্লাহ তাআলা আসমানটাকে পেঁচাইয়া ডান হাতের বাহুর মধ্যে ঢুকাই ফেলবে, সাপ যেরকম পেঁচাই, আল্লাহু আকবার, আসমানটাকে এইভাবে পেঁচাইতে থাকবে, পেঁচাই আল্লাহ তাআলা হাতের বাহুর মধ্যে এখান থেকে এই জায়গার মধ্যে ঢুকাই রাখবে। তাফসীর ও কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা আসমানকে এরপরে এগুলো ধরে পেঁচাই এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটার মধ্যে পেঁচাই ফেলবে আসমান। এরপরে জমিনকে ধরবে, জমিনকে ধরিয়ে এখান থেকে এই পর্যন্ত বাম হাতের বাহুর মধ্যে পেঁচাই ফেলবে, আসমান জমিন সব আল্লাহ তাআলার বাহুর মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আসমানকে ডান হাতের বাহুর মধ্যে পেঁচাই ফেলবে, জমিনকে বাম হাতের বাহুর মধ্যে পেঁচাই ফেলবে, এবং আসমানকে স্বর্ণ বানায় ফেলবে, জমিনকে রূপ বানায় ফেলবে। সুবহানাল্লাহ। বানাই আর স্বর্ণর আসমান, রূপার জমিন, দোনোটাকে পেঁচাইবে, দোনো হাতের মধ্যে পেঁচাইবে, হাতে ধরে বলবে আজকের রাজত্ব আমি আল্লাহ, আর কেউ নাই। সেই হাসরের ময়দান আমার আপনার সামনে আসতেছে, সময় কাছেই গেছে ভাই, কিয়ামত সন্নিকটে, সময় একেবারে কাছেই গেছে। কিসের জন্য এত অহংকার, কিসের জন্য এত বাহাদুরি, কিসের জন্য আজকে নিজেকে বহুত কিছু দাবি করি, বহুত কিছু মনে করি, কিচ্ছু না, কিচ্ছু না। রাজা, বাদশা, এমপি, মন্ত্রী সবাই সমান। মরলে যখন মারা যাবে সর্বশ্রেণীর লোক সবাই মাঠে নিচে 3.5 হাত, কারো জন্য 4 হাত হবে না, কারো জন্য 4 হাত হবে, সবার জন্য 3.5 হাত। তাহলে কিসের অহংকার, কিসের ভয়, সব তো শেষ, সব তো দুনিশ্বাস হয়ে যাবে আমার। দুনিয়ার কোনো অহংকার চলবে না ভাই। সমস্ত মানুষ নিজেকে নিজে ছোট মনে করতে হবে, যে আমার চাইতে ছোট দুনিয়া আর কেউ নাই, আমি সবার চেয়ে ছোট, আমি সবার চেয়ে অধম। এটা বলা যাবে না। এটা যখন বলবে, এটা যখন চিন্তা করবে যে আমি সবার চেয়ে ছোট, তখন আপনার ভিতরে শান্তি আসবে। কিন্তু যখন বলবেন আমি বহুত কিছু, আমি দায়িত্বশীল, আমি পদের, আমি অমুক, আমি তমুক, তখন কিন্তু কাজ আসতে সব শেষ, সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি যে কথাটা বলছি, দুনিয়ার লোভে পড়ে আজকে আমরা নামাজ শেষ করে দিই, দুনিয়ার লোভে পড়ে আজকে আমরা ইবাদত শেষ করে দিয়ে দিই, অন্তত 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। আমাদের সময় শেষ হয়ে গেছে, কিয়ামত সন্নিকটে, কিয়ামত কাছে গেছে। আমরা প্রত্যেকে বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করব।